আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বৈনকলরে আজকে সূরা আন-নমলর ৮৮ থেকে ৯৩ পর্যন্ত একটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজ তুমি পাহাড় দেখে মনে করেছ যে এটি বুঝি খুব দৃঢ়মূল হয়ে আছে, কিন্তু তখন এগুলো মেঘমালার মতোই উঠতে থাকবে। এ হবে আল্লাহর কুদরতের বিষয়কর কীর্তি, যিনি প্রতিটি জিনিসকে সুষ্ঠুভাবে মজবুত করে বানিয়েছেন। তোমরা কি করছো তা তিনি খুব ভালোভাবেই জানেন। যে ব্যক্তি নেক আমল নিয়ে আসবে সে তথাপেক্ষা উত্তম ফল লাভ করবে, এবং এ ধরনের লোকেরা সেদিন ভয় ও আতঙ্ক থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। আর যে ব্যক্তি খারাপ আমল নিয়ে আসবে তার মতো সব লোকই উল্টাভাবে আগুনে নিক্ষেপ হবে। যেমন কর্ম তেমন ফল, এছাড়া অপর কোনো প্রতিফল কি তোমরা পেতে পারো? হে মুহাম্মদ, এটিদেরকে বলো, আমাকে তো নির্দেশ দেওয়া হয়েছে যে আমি এ শহরের রবের বন্দেগী করব, যিনি একে হারাম বানিয়েছেন এবং যিনি প্রতিটি জিনিসেরই মালিক। আমাকে হুকুম দেওয়া হয়েছে যে আমি মুসলিম হয়ে থাকবো এবং এ কুরআন পাঠ করে শোনাবো। এখন যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করবে সে নিজেরই কল্যাণের জন্য হেদায়েত গ্রহণ করবে, আর যে ব্যক্তি গুমরাহ হবে তাকে বলবো যে আমি তো শুধু সাবধানকারী। তাদেরকে বলো, সব প্রশংসা আল্লাহরই জন্য। অতি শীঘ্রই তিনি তোমাদেরকে তার নিদর্শন সমূহ দেখাবেন, তোমরা তা চিনে নিবে। তোমার রব্বেহ বর্ণন সেই সব আমল সম্পর্কে যা তোমরা করছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে নবীরে কইরা আর কি যে পাহাড় পর্বত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, এগুলো অনেক উপকারের লাগে সৃষ্টি করছেন। যে পৃথিবী হইল কি গোল, পৃথিবী একই গোল, অর্থাৎ পাহাড় পর্বত সৃষ্টি করছেন আর কি পৃথিবী যাতে ডলিয়া ফরত না করে, মজবুত থাকতে করে। এই যে পাহাড় পর্বত সৃষ্টি করছেন পৃথিবী যে ডলিয়া ফরত না করে, এটার মাঝে অনেক নিদর্শন আছে। তো এটা দিয়ে আর কি যে এই যে পাহাড় পর্বত এটা যে আর কি দুলির মতো কিয়ামতর দিন আর কি, কিয়ামত যেদিন হইব এটা তো দুলির মতো উড়িয়া যাইব, যে সময় আল্লাহর হুকুম হইব মেঘমালার মতো উড়িয়া এটা যাইব। আর এটা আল্লাহর একটা কুদরত যে যেদিন দেখাইবা, কিয়ামত যেদিন দেখাইবা, এটা তো সব কিছু আর কি সমতল হয়ে যাব। কিয়ামতের দিন এটা আর কি সব কিছু সমতল হয়ে যাব, পাহাড় পর্বত কিচ্ছু থাকতো না, সমতল হইয়া হাসরের মাঠ হইব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সব কিছু যে সৃষ্টি করিয়া রাখছেন, মজবুত করিয়া রাখছেন, এটা তো আমরা নিজের চৌকি দিয়ে তো দেখতাম পারি যে আমরা সামনে কত পাহাড় পর্বত, কত নদী অকল আর কি সৃষ্টি করছেন, কত উপকার লাগে। পাহাড় অকল সৃষ্টি করছেন, কত উপকার লাগে। যে আকাশ, খুঁটিবিহীন আকাশ, 7টা আকাশ সৃষ্টি করছেন, এটা তো কুটি নাই আকাশ এলাখান আমরা উপরে কত মজবুত হইয়া আছে। এটা তো একটা কত নিদর্শন। এটা কি অতটা দেখিয়া নিদর্শন দেখিয়া পরেও মানুষ কিতা অন্তর এটা করে না, বিশ্বাস করে না, অবিশ্বাসী হয়ে যায়নি। তো এটা কি দেখে চিন্তা করতো, এটা যে কিয়ামত যে আইয়া যে বিচার হইব মানুষ, এটা তো সবে বালা করিও জানেন। যে ব্যক্তি আর কি নেক আমল নিয়ে আইব, যারা এটা দিকে চিন্তা করতো, আল্লাহরে ডরাইয়া নেক আমল করতো, তারা তো কিয়ামতর দিন আর কি উত্তম ফল পাইব। আর তারা আর কি এই দিনের আতঙ্ক আর যে বয় এটা তারা থাকতো না, এটা থেকে তারা মুক্ত পাইব। আর যে ব্যক্তি খারাপ আমল নিয়ে আইব তারা তো উল্টাভাবে আগুনে নিক্ষেপ হইব আর কি। যারা বাদ আমল নিয়ে যাইবা তারে উপর মুখে আর কি নিচে দি মাথা দিয়া আর উফরে দি ঠেং দিয়া কি জাহান্নামে যাইব। একজন আর কি সাহাবিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে প্রশ্ন করছিল যে কিলাখান নাকি যে মানুষ উল্টামুখে হইয়া করতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু পারেন।
আল্লাহ দুইটা ট্যাঙ্ক দিছেন আটার লাগে আরবার এটাও ক্ষমতা দিয়া দিবা যে এটাও তো করিয়া দিবা যে মানুষ উল্টা মুখে জাহান্নামও যাইতো যারা বাদ আমল লইয়া যাইব আর সব কিছু দেখাইয়া দিবা। তো নবীরে কইরা কি তুমি আমার কত নির্দিষ্ট হয়েছে যে ঈশ্বরের কি এই যে মক্কা শহর আগে ওই সময় মক্কা শহরের রবর যে মক্কার যে মালিক আল্লাহর গরুর মালিক ওইলগে আল্লাহর বন্দেগি করার লাগি আর যে হারাম বানিয়েছেন যে এই যে শহর বানিয়েছেন আল্লাহ এটার মালিকল বন্দেগি করার লাগি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুকুম দিছেন যে তাই মুসলিম হইয়া থাকতা আর কোরআন পাঠ করি শুনাইতা আর যে ব্যক্তিকে হেদায়ত গ্রহণ করব নিজের কল্যাণের লাগি গ্রহণ করব আর যে ব্যক্তি গুমরাও হইব তারা নিজে শুধু নিজের লাগে ক্ষতি করব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খালি শুধু সাবধান করিয়া দিরা যে তখনকার সময় এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগে মাধ্যমে একটা মুজিজা তুই গেছেন যে কোরআন এটার কথা সারা উম্মতগুলোর লাগে এটা অনুসরণ করা। তাদেরকে বলো সব প্রশংসা আল্লাহর জন্য, শীঘ্রই তিনি তোমাদেরকে নিদর্শন দেখাবেন। কই রাখি নবীরে কই রাখি যে তো তারারে কো যে আল্লাহ সব প্রশংসা তো আল্লাহর মালিক আল্লাহ আর শীঘ্রই আর কি সব নিদর্শন দেখাইবা, তখন তোমরা চিনিয়া তোমার চিনবা। আর তোমরা বাকি গাফিল নয় বেখবর নয় যে তোমরা সম্পর্কে যারা বাদ আমল করে তারা সম্পর্কেও বেফল নয়, আর যারা বালা কাম করে তারার আর কি তারার যে পুরস্কার পাইতে এটার পক্ষেও বেখবর নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি সঠিকভাবে বালার পুরস্কার দিবার বাদর শাস্তি দিবা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনেক আগে তারা কৌশল করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মারিলেই তো ওটা হতো আবু তালিব তান ছাসার গেছে আর কি প্রস্তাব দিছিল যে মারিলেই তো করতো যদি করে না, তখন আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে আর কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মজবুত করার লাগে আর কি জয়িতা না গাবরিতা না করি সাহস দিরা আর একটা করি তারার এই কাহিনী হল কইয়া আঁকে আর হরা করে তারা যত কৌশল করে না এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীরে হেফাজতে রাখছেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীরে করছেন। তো এটা হইল গিয়া কি বর্তমান পরিস্থিতির মাঝে ওলাখান এজনে যদি বালা কাম করে যে কোনো পরিস্থিতি আইলে দৃঢ়ভাবে আল্লাহর উপরে ভরসা করতা, আল্লাহ সাহায্য করবা, আল্লাহর তরফ থাকে যে কোনো বিপদ বালা মুসিবত আইলেও আল্লাহ সাহায্য করবা, এটা আল্লাহর উপরে ইমান রাখতো আর আল্লাহর উপরে ভরসা করতো করিয়া বেশি বেশি করে আর কি দিনের কাম করতো বালা কাম করতো। জাযাকুমুল্লাহু খাইরান।